তো আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো যে কিভাবে আপনার নিজের হাতের যে স্মার্টফোনটা রয়েছে সেখান থেকে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিভাবে একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক আইডি নিজের হাতেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই ক্রিয়েট করে ফেলবেন, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো ততক্ষণের জন্য ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো স্কিপ করবেন না। এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যারা এই প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তী ক্ষেত্রে আমার নতুন নতুন যে সব টেকনোলজিক্যাল ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। যেসব বন্ধুরা আপনারা আছেন যে ফেসবুক আইডি খুলতে, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আপনাদের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা খুলে ফেলবেন এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার আপনাদেরকে দেখাবো। আপনি আপনার স্মার্টফোনের আপনার গুগল ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আপনি যে সেখানে facebook.com লিখে সেখান থেকেও কিন্তু আপনি ফেসবুক খুলতে পারেন, অথবা আপনি আপনার প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, অথবা ফেসবুক লাইট অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদের কাছে এখানে জাস্ট গুগলে আমি facebook.com লিখেছি, তারপরে এই অপশানটি চলে এসেছে। প্রথমেই এই অপশান থেকে আমি কিভাবে খুলবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ফেসবুক অ্যাপ থেকে খুলেন এই পদ্ধতিই খুলবেন, বা ফেসবুক লাইট অ্যাপ থেকে যদি আপনি ফেসবুক আইডি নতুনভাবে খুলেন তাহলে এইভাবেই খুলবেন। তো দেখিয়ে দিচ্ছি। এরকম ইন্টারফেসটা আপনার আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে, হোয়াটস ইওর নেম। এখানে আপনার চলে এসেছে ফার্স্ট নেমের একটা বক্স আর সার নেমের একটা বক্স। এখানে আমি আমার ফেসবুক আইডিটা খুলবো, কী নামে খুলবো সেই নামটি এখানে ফার্স্ট নেম আর এখানে সার নেমটা লিখে দেবো। যেহেতু আমি আমার নামটা এখানে লিখে ফেললাম, এখানে REE রিক, আর টাইটেলটা হচ্ছে MANDL মন্ডল, রিক মন্ডল। আমি টাইটেলটা দিয়ে দিলাম, রিক মন্ডল নামে আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবো, তাই এখানে লিখে দিলাম। তারপর ওখানে ক্লিক করার পর এখানে দেখুন জন্ম তারিখ সিলেক্ট করার একটা অপশান চলে এসেছে, ডেট অফ বার্থ। এখানে আমি আপনারা মন করা দিতেও পারেন, কিন্তু আমি আমার সঠিক ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখানে তারিখটা আমি দিয়ে দিলাম, মাসের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম, আর কত সালে জন্ম হয়েছে। সবসময় আপনারা চেষ্টা করবেন যে 18 বছর এজ আপনার হয়ে গেছে এরকম দেখানোর চেষ্টা করবেন। তো রিয়েল এজটা আপনারা দিতে পারেন। তো আমি রিয়েল এজটা আমি দিয়ে দিচ্ছি, রিয়েল এজটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা ফোন নাম্বার চাইছে। ফোন নাম্বারটা অবশ্যই আপনার যে চালু সিমটার কথা বললাম সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। একটা ওটিপি যাবে, সেই যে ফোন নাম্বারটা দিচ্ছি ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এসে ইনপুট করতে হবে। তো এখানে সেন্ড করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে একটা অপশান আসছে মেল ফিমেল। আমি এখানে মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল, আর কাস্টম দরকার নেই, মেল এখানে ক্লিক করলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। একটা পাসওয়ার্ড দিতে বলছে, এই পাসওয়ার্ডটা এখানে আমি আমার মতো 6 ক্যারেক্টারের ছোটা সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। পাসওয়ার্ডটা অবশ্যই গোপনে রাখবেন, কারণ পাসওয়ার্ডটা বা ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটা পাবলিশ তো অবশ্যই অনেকেই পেতে পারে। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকটা অন্য কেউ নিজের ফোনে কিন্তু লগ ইন করে নিতে পারে। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কাউকে আপনারা বলবেন না। নিউ পাসওয়ার্ড এখানে আমি ছোটা সংখ্যার একটা দিয়ে দিচ্ছি, মনের মতো ছোটা সংখ্যার একটা দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি আমার মতো। তারপর আমি সাইন আপ অপশানে ক্লিক করলাম। এখানে উই আর ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট একটা অপশান চলে আসছে, মানে তৈরি হচ্ছে আর কি অ্যাকাউন্টটা। এখানে দেখুন একটা লগ ইন উইথ ওয়ান ট্যাপ, এখানে ফেসবুকের রিক মন্ডল চলে এসছে। তারপর এখানে নট নাও ওকে বাটনে আমি ক্লিক করলেই ফেসবুকটা আমার জাস্ট খুলে যাবে। ওকে টিপলাম, করার পর এখানে দেখছি টু কনফার্ম ইওর অ্যাকাউন্ট ক্লিক অন দ্য লিঙ্ক SMS, ওই নাম্বার আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার একটা SMS যাবে। এখানে ক্লিক করলেই এই মোবাইল চিহ্নটা আছে, এখানে ক্লিক করলেই, ক্লিক করলাম, SMS চলে গেছে আমার ওই নাম্বারটাতে। এই নাম্বারটার যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আমি দেখে দেখে এই বক্সটা আমি বসিয়ে নেব। ওটা আমি এখানে ওটিপিটা বসিয়ে নিলাম। তারপর এখানে কনফার্ম বাটনে টিপলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রোফাইল পিকচার, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টে খুললাম এখানে একটা প্রোফাইল ফটো আমাকে এখানে আপলোড করতে বলছে। এখানে আমি ফটো একটা আপলোড করব গ্যালারি থেকে আমার। তো এখানে অ্যাড পিকচার অপশানে টিপলেই আমি কিন্তু আমার গ্যালারি খুলে যাবে। সেখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করলে কিন্তু সেই ছবিটা এখানে প্রোফাইল পিকচার হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি। গ্যালারি খুলে গেছে, গ্যালারি থেকে আমি একটা জাস্ট ছবি আমি ক্লিক করে আমি সিলেক্ট করে নিচ্ছি, প্রোফাইল পিকচার করে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে এসেছে, কার্টুন একটা ছবি। আমি এখানে প্রোফাইল পিকচার করতে চাইছি, সেট অ্যাজ প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করলাম। এখানে অ্যাড ইউর ফ্রেন্ড, কিছু অ্যাড ফ্রেন্ড করতে বলছে, কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলছে, এই সব নাম কিছু চলে আসছে। কিন্তু আমি এগুলো কেন পাঠাবো, এদেরকে চিনি না জানি না, আমার প্রয়োজনে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। সেক্ষেত্রে আমি এই অপশানটা ডান সাইডে দেখতে পাচ্ছেন স্কিপ, এখানে স্কিপ অপশান স্কিপ করে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন স্কিপ অপশান, এই স্কিপ অপশানে ক্লিক করে আমি কিন্তু এই পেজটা পরের পেজে চলে যাব আর কি, স্কিপ করে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এটা খুব সিম্পল স্টেপে আমি দেখালাম, এইভাবে আপনারা করতে পারেন। এই যে প্রোফাইল পিকচারটা আপলোড করেছি তার জন্য এটা চলে এসছে। এরপরে আপনি আপনার মনের মতো আপনার পরিচিত ব্যক্তিকে সার্চ করে তাদেরকে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন, এখানে যে সার্চ বাটনটা রয়েছে এখানে টিপলে এখানে কিন্তু খুলে যাবে, এখানে আপনি সার্চ করতে পারেন। আপনি যদি কোনো মনের মতো কোনো ব্যক্তিকে সার্চ করে তাকে নিজের ফেসবুক ফ্রেন্ডে আনতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে সার্চ বাটনে কিন্তু সার্চ করে আনতে পারেন। অথবা নোটিফিকেশান বার, এখান থেকে আপনাকে কে কী করলো পাঠালো, কে কী পোস্ট করলো, আপনার সব কিছু নোটিফিকেশান এখানে পাবেন। এখান থেকে আপনি চ্যাট করতে পারেন, মেসেজ আসবে। এখান থেকে অ্যাড ফ্রেন্ড, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠিয়ে রাখলে এখানে টিপলে দেখতে পারবেন যে আপনাকে কতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এখানে হোম, এখান থেকে আপনি আপনার টাইম লাইনটা পেয়ে যাবেন, এখানে কে কী পোস্ট করেছে সব কিছু কিন্তু লাইন বাই লাইন পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আপনি যদি কোনো কিছু লেখা পোস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে এই যে রাইট সামথিং হিয়ার, এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার মনের মতো কিছু লিখে সেখানে পোস্ট করতে পারেন। আপনি ছবি পোস্ট করতে পারেন, এখানে ছবি ফটো এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি খুলে যাবে, সেই ছবি কিন্তু এখান থেকে পোস্ট করতে পারেন। বিভিন্ন রকমভাবে আপনি করতে পারেন, ফেসবুক চালাতে চালাতে আপনি সব কিছু শিখে যাবেন। তো আমাদের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারলেন যে কত সহজভাবে আপনি একটা প্রফেশনাল লেভেলের একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা সম্ভব। এমনকি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে কি লক করবেন, ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনি পরবর্তী ক্ষেত্রে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন, বা নিজের ফেসবুক অ্যাকাউন্টটা অন্যের ফেসবুক পাসওয়ার্ড ছাড়াই অন্যের ফোনে কীভাবে নিয়ে যাবেন, সমস্ত কিন্তু টিপস কিন্তু আপনার পরবর্তী ভিডিওর মাধ্যমে স্টেপ বাই